বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন উনি কখনোই কিন্তু বাংলাদেশকে চিন্তা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ইমোশন, স্যাক্রিফাইস, তাদের রেসপেক্ট, এই কোনো কিছুই কিন্তু ওনার এই লেখাতে কিন্তু আসেনি। কোথায় 41 সালে উনি মৃত্যুবরণ করেছেন, তারও অনেক আগে উনি লিখেছেন, আর 71 সালে বাংলাদেশ জন্মগ্রহণ। সেটা যদি আমি আলোচনাও করি, আলোচনা খাতিরেও যদি ডিসকাশন করি, ঠিক আছে, এটা হতে পারে কোনো কিছু অপরিবর্তনীয় না, যেটা ফারুক হাসান ভাই বলেছেন যে সবকিছুই মধ্যে কিন্তু একটা ভালো দিক যদি হয় সেটা পরিবর্তন আসবে, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, রাষ্ট্রের সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা আমাদের কনস্টিটিউশনটাকে বিভিন্ন দলীয় ভাবে কাটাছেড়া করতে করতে নিজেরা নিজেদের মতো করে একটা দলীয় কনস্টিটিউশনে পরিণত করেছে, সেখানে আমাদেরকে সংস্কার করতে হবে। আমি প্রথমেই বলবো যে বড় অসময়ে এবং তুলনামূলক অনেক কম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আলোচনায় আসলে উঠে এসছে। এটা আশা এরকম একটা বিষয় আসলে আমরা এই মুহূর্তে দেশ গঠনের এই পর্যায়ে আসলে আমরা আশা করি না। তো যিনি উত্থাপন করেছেন তিনি ব্যক্তিগতভাবে উত্থাপন করেছেন, এটা ওনার একটা ব্যক্তিগত মতামত, এবং ওনার যেহেতু পারিবারিকভাবে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, সো এই জিনিসটাকে আমি মনে করি যে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, যারা সুবিধাভোগী, তারা কিন্তু ওনার এই বক্তব্যটাকে পুঁজি করে একটা ধর্মীয়, একটা রাজনৈতিক একটা ফ্লেভার অ্যাড করে, এই জিনিসটাকে পুঁজি করে আমাদের জাতিটাকে বা আমাদের যেই বর্তমান যে সংস্কারের যে একটা দেশ সংস্কারের যে কাজ চলছে, এখানে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল একটা গেম খেলার আমার মনে হয় চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে আমি সবসময় বলে আসি যে উনি হয়তো বলেছেন নিজের একটা ইচ্ছা, কিন্তু এই এই সময়ে আসলে ওনার এটা নিয়ে এটা নিয়ে বলা, ওই জন্য বলছি যে এটা বড় অসময়ে একজন ব্যক্তির কাছ থেকে এই মন্তব্যটা এসছে, এবং বিরোধী যারা এটা নিয়ে ফায়দা লুটার তারা কিন্তু লুফে নিয়েছে যে পারফেক্ট টাইম, কারণ ওনার একটা পারিবারিকভাবে ওনার একটা রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, উনি গোলাম আজমের ছেলে, সেই হিসেবে এই বক্তব্যটাকে তারা পুঁজি করে এখানে একটা ধর্মীয় একটা ফ্লেভার অ্যাড করে তারা ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করছে। এটা দিবালোকের মতো সত্য। তবে আমি যদি আমি যদি আলোচনা করি যে হ্যাঁ সত্যি আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনেরও কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা এই জাতীয় সঙ্গীত গেয়েই কিন্তু আমরা উজ্জীবিত হয়েছিলাম, আমাদের ছাত্র জনতা কিন্তু উজ্জীবিত হয়েছিল, আপনি অস্বীকার করতে পারি না। কিন্তু তারপরও আমি যদি আলোচনা খাতিরে আলোচনা করি যে হ্যাঁ ঠিক আছে, রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন 1941 সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন উনি কখনোই কিন্তু বাংলাদেশকে চিন্তা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ইমোশন, স্যাক্রিফাইস, তাদের রেসপেক্ট, এই কোনো কিছুই কিন্তু ওনার এই লেখাতে কিন্তু আসেনি। কোথায় 41 সালে উনি মৃত্যুবরণ করেছেন, তারও অনেক আগে উনি লিখেছেন, আর 71 সালে বাংলাদেশ জন্মগ্রহণ। সেটা যদি আমি আলোচনাও করি, আলোচনা খাতিরেও যদি ডিসকাশন করি, ঠিক আছে, এটা হতে পারে কোনো কিছু অপরিবর্তনীয় না, যেটা ফারুক হাসান ভাই বলেছেন যে সবকিছুই মধ্যে কিন্তু একটা ভালো দিক যদি হয় সেটা পরিবর্তন আসবে, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, রাষ্ট্রের সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমরা আমাদের কনস্টিটিউশনটাকে বিভিন্ন দলীয় ভাবে কাটাছেড়া করতে করতে নিজেরা নিজেদের মতো করে একটা দলীয় কনস্টিটিউশনে পরিণত করেছে, সেখানে আমাদেরকে সংস্কার করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ সুন্দর দেশ আমরা করতে চাই, যে দেশের প্রধানমন্ত্রী এবং তার পরিবার একটা প্লটের লোভ থেকে নিজেকে মানে সামলাতে পারেননি। নিজের নামে 10 কাঠা প্লট সহ পরিবারের 6 জন সদস্যের নামে 10 কাঠা করে 60 কাঠা প্লট নিয়েছেন। এইরকম একটা দেশ যেখানে তাদের ব্যক্তি থেকে শুরু করে আমাদের প্রশাসনের প্রতিটা পরতে পরতে দুর্নীতির যেই মহোৎসব চলেছিল গত 16-17 বছর ধরে, সেটা থেকে বের করে এসে আওয়ামী লীগের এই সমস্ত লোকগুলোকে, যেমন ইসমাইলি ভাই যেটা বলেছেন, অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন কোথায় কাকে নিয়োগ করতেছে, এটা শুধুমাত্র সরকারের দিকে তাকায় থাকলে হবে না, শুধুমাত্র এক ডক্টর ইউনূসের দিকে তাকায় থাকলে হবে না, এক স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে তাকায় থাকলে হবে না। আমাদের সবাইকে সবার যার যার অবস্থান থেকে যত ধরনের তথ্য প্রমাণ সব আছে, ইনফরমেশন আছে, সেগুলো দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। মিডিয়াকে একটা অনেক বড় ভূমিকা পালন করতে হবে, যে কখন কোথায় কি ঘটছে না ঘটছে সেগুলো লাইমলাইটে আনতে হবে। অবশ্যই সরকার, আমি মনে করবো তারা অনেক প্রজ্ঞা, অনেক জ্ঞানী, তারা তাদের প্রায়োরিটি বেসিসে এই এই কাজগুলোকে একে একে করে সমাধান করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই সরকার গত 16টা বছর ধরে যে স্টিম রোলার জনগণের উপর দিয়ে চালিয়েছেন, কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, আমি জানি
এখন কথা বলার সুযোগ এসছে, সবাই এখন যার যার মতো করে কথা বলতেছে, অনেক ধরনের ইস্যু আসবে, অনেক ধরনের ইস্যু আসবে, বাট আমাদেরকে কিন্তু প্রজ্ঞা এবং আমাদের প্রায়োরিটি বেসিসে কিন্তু কাজ কাজ নির্ধারণ করতে হবে। জাতীয় সঙ্গীতের মতো এরকম একটা জিনিস, হ্যাঁ এটা পরিবর্তন যদি জনগণ চায়, দেশ চায়, সেটা পরিবর্তন হতেও পারে, সে বিতর্কে আমি যাব না, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে, দেশ সংস্কারের কাজ আছে। আমাদের সেনাবাহিনীটাকে আমি বলবো, আমাদের যে আস্থার জায়গা, সেনাবাহিনীর যে আস্থার জায়গা, সেই সেনাবাহিনীটাকে মেরুদণ্ডে যেভাবে ভেঙে দেওয়া হয়েছিল, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা ভেঙে দেওয়া হয়েছিল, ধীরে ধীরে জনগণের কাছ থেকে একটু দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছিল সেনাবাহিনীটাকে। তা জনগণের যে রেসপেক্ট, সেটাকে কিন্তু অনেক বেশি ম্রিয়মান করে দেওয়া হয়েছিল। আমি মনে করবো যে বিডিআর হত্যাকাণ্ডের মতো এই ধরনের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডগুলো, এগুলোর বিচার থেকে শুরু করে, শাপলা চত্বরের বিচার থেকে শুরু করে, যেগুলো জনগণের ইমোশনের জায়গায় ছিল, এইগুলোর বিচার করে কিন্তু জনগণের আস্থার জায়গাগুলোকে ফেরত নিয়ে আসা দরকার। আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে আমি জানি, আমি বিজিবির বিচার কার্যের সাথে জড়িত ছিলাম সরাসরি বিভিন্ন পর্যায়ে। আমি দেখেছি আমরা কিভাবে এই জিনিসগুলোকে ম্যানিপুলেট করেছি, কিভাবে কোন চক্রান্তের মাধ্যমে আমাদের 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, এবং এটার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর যে মোরাল যে ইস্যুটা ছিল, যেটাকে নষ্ট করা হয়েছে, যে রেসপেক্ট এবং কমান্ড এন্ড চ্যালেঞ্জ যেভাবে ধ্বংস করা হয়েছে, এই সেনাবাহিনীটাকে আপনি যদি চান যে দেশ গঠনের জন্য আবার সেই সেনাবাহিনীকে, তাহলে আমি মনে করবো যে এই ইস্যুগুলো না, আর অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু আসে, অনেক ধরনের যে জায়গাগুলোতে আমরা ভেঙে পড়েছিলাম, যেখানে আমাদের আস্থার জায়গাগুলো, আমাদের মোরাল হারাই গেছিল, সেই জায়গাগুলোতে আমাদেরকে ফেরত আসতে হবে। তো আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সাগর ভাই একটা জোর আবেদন জানাতে চাই যে বিডিআর এর যে হত্যাকাণ্ড, আমি এটা হত্যাকাণ্ড বলে, বিডিআর হত্যাকাণ্ড, এটার সঠিক সুস্থ তদন্ত এবং পুনর্বিচার কার্যক্রম অতি জরুরি শুরু করা উচিত। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যারের যেই তদন্ত যে রিপোর্টটা সরকার সাবেক প্রধানমন্ত্রী ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওনার অফিসে, সেই তদন্ত রিপোর্টটা আমরা দেখতে চাই, কি ছিল সেই তদন্তে। এবং আমি আশা করব যে দিস ইজ দ্য রাইট টাইম, যে আমরা আমাদের 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 যে আগের যেই আমাদের যে হারানো যে ঐতিহ্য, হারানো যেই সেনাবাহিনীটাকে ফেরত যদি আমরা নিয়ে আসতে পারি, আমি মনে করব দেশ গঠনের এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে বলতে পারি, এই সেনাবাহিনী অবশ্যই দেশ গঠনের জন্য আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বর্তমানে এই সেনাবাহিনী দেশ গঠনের জন্য বিভিন্ন পর্যায়ের গুটি কয়েক সিনিয়র অফিসার ছাড়া বাকি সবাই কিন্তু খুব মানে মানে মন থেকে মুখিয়ে আছে তাদের অবদান রাখার জন্য, দেশের জন্য। এই সুযোগটা আমরা করে দিতে চাই। এই সুযোগটা একমাত্রই হবে যদি আপনি তাদের আস্থার জায়গা, তাদের মনোবলের জায়গাটা, তাদের আত্মসম্মানটা আমরা ফিরিয়ে দিতে পারি। তাহলে আমার মনে হয় এই সেনাবাহিনী কেন, ইভেন প্রশাসনের বিভিন্ন জায়গায় যে আওয়ামী যে রেসপন্সার গুলো যে আছে, এগুলোকে আমরা ধরে 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 যদি তাড়িয়ে দিতে পারি, এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং ভালো যারা দেশপ্রেমিক, তাদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে জাতীয় সঙ্গীত কেন, যে কোনো ধরনের ইস্যু আসুক আমাদের সামনে, তার একটা সুস্থ সমাধানে আমরা যেতে পারবো। এবং দেশকে এইভাবে এখন এই যে ডিভাইড এবং রুলের মাধ্যমে যেভাবে শাসন করার জন্য, বা ডিভাইড এবং রুলের মাধ্যমে ফায়দা লুটার চেষ্টা করতেছে, ধর্মীয় ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের, এগুলোকে তখন আমরা কিন্তু রুখতে পারবো একমাত্র তখনই যখন আমাদের ভিতরে দেশপ্রেমিক প্রশাসন থেকে শুরু করে, দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত জায়গায় যখন আমরা এই ধরনের লোকগুলোকে পাবো, আমাদের কমান্ড এশেলন এবং আমাদের দেশপ্রেমিক জনগণ যখন একসাথে কাজ করবে, আমি মনে করি যে এই ধরনের কোন ধরনের অশুভ পায়তারা, অশুভ প্রচেষ্টা কোনোটাই কিন্তু সফল হবে না। ধন্যবাদ সাগর ভাই।